জেরিনের বালিশ ফ্লোরে ফেলে বললাম, তুই এখন থেকে নিচে ঘুমাবি। জেরিন দেখি রিয়াক্ট করলো না, সে নিচে গিয়ে ঘুমিয়ে পড়লো। আমি অবাক হয়ে গেলাম। আগে জেরিন হলো প্রতিবাদ করতো, আমার রাগ ভাঙাতো, তবে এই জেরিন সেই জেরিন না। সে কেমন যেন অচেনা হয়ে উঠেছে আমার কাছে। সে কি এখন আর আমাকে ভালোবাসে না? সকালে টেবিলে নাস্তা খাচ্ছি আমি আর সামির। বাবা মা আগে অফিস চলে গেছে। হঠাৎ দেখি জেরিনের চোখ পলক না ফেলে এক দৃষ্টিতে চেয়ে আছে সামিরের দিকে। আমি ভাবলাম জেরিন এমন করছে, সে কি আমাকে জেলাস ফিল করাতে চায়? যদি এমনই হয় তাহলে আমি ভেতরে যে জেলাস হচ্ছি সেটা প্রকাশ করব না, কারণ জেরিন চায় আমি জেলাস হই। আমি জেলাস হব না, তাহলেই সে হারবে। আমার সাথে সাইকোলজিক্যাল গেম খেলছো জেরিন, তোমার চিন্তারও বাহিরে। আমি এই গেমের মাস্টার। সামির বলল, বাসায় খুব বোরিং লাগছে জয়, চল বাইক দিয়ে ঘুরে আসি। আমি বললাম, আমার ভালো লাগছে না। হঠাৎ জেরিন বলে উঠল, আমি যাব সামির ভাইয়ের সাথে। আমি ভেতরে খুব রাগ করলাম, তারপরও উপরে শান্ত থেকে বললাম, আচ্ছা যাও। জেরিনের আচরণ আমার তার প্রতি মায়া কমিয়ে দিচ্ছে। এক সময় হয়তো তার প্রতি আর আবেগ কাজ করবে না। সেদিনটা কেমন হবে? হঠাৎ দরজার কয়েন বিল বেজে উঠল। আমার নাস্তা খাওয়া শেষ, তাই নিজেই দরজা খুললাম। দেখি মায়ের আন্টিকে দেখে জড়িয়ে ধরলাম। আমি বললাম, কি অবস্থা মায়ের আন্টি? তোমাদের দেখতে মন চাইলো তাই আবার ছুটে আসলাম। কথাটা বলেই আন্টি কপালে চুমু খেলেন। উফ, মজা পেলাম। আমি এবার জেরিনকে জেলাস করব। আন্টিকে নিয়ে নিজের রুমে চলে আসলাম। এক বিছানায় শুয়ে আছি পাশাপাশি। আমি বললাম, আপনি আর বিয়ে করলেন না কেন? মায়েরা বলল, তুমি তো জানোই এক ছেলেকে ভালোবাসতাম, সে বিবাহিত, তাই আর বিয়ে করা হয়নি। এখনো তার কিছু ফিলিংস আছে। জেরিন একবার দরজায় দাঁড়িয়ে দেখে গেল আমাদের। আমি জেরিনকে বললাম, তুমি না সামিরের সাথে ঘুরতে যাও, এখনো যাওনি? জেরিন চেঁচিয়ে বলল, ঘুমাতে যাব না, আমার পায়ে ব্যথা। আমি মায়ের আন্টির কষ্ট শুনে আন্টিকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মাথাটা আমার বুকে চেপে ধরলাম। আন্টি দেখি তার হাত দিয়ে আমার হাতে বলাতে লাগালেন। ইংরেজিতে বলে সিডিউস করতে লাগলেন। আমিও তার পিঠে হাত বোলাতে লাগলাম। সিডিউস করছি? যারা সাইকোলজিক্যাল সিডিউস বা টিচিং জানো তাদের জন্য বলছি। এখানে আপনি সরাসরি কিছু করবেন না, শুধু হিন্টই দিবেন, তাদের আসতে দিবেন সবসময়। হালকা টাচ, তারপর থেমে যাওয়া, কিছুক্ষণ চোখে চোখ রাখা, তাকে কমফোর্টেবল করা, আর ভুলে গেলে চলবে না। আমি সাইকোলজি মাস্টার। তারপর পিঠ থেকে হাতটা আস্তে আস্তে নিচের দিকে নিয়ে গেলাম। উনার কোমরে হাত রাখতেই কষিয়ে একটা থাপ্পড় খেলাম গালে। থাপ্পড় খেয়ে আমার হুঁশ ফিরে এলো। মায়েরা বলল, জয়, আমি তোমার আন্টি, গার্লফ্রেন্ড না, লিমিট ক্রস করো না। আমি খুব অপমানিত হয়েছি, তবুও হেসে কথা চেঞ্জ করে বললাম, আসলে তুমি আমার আকর্ষণীয় যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। মনে মনে বললাম, এইসব সাইকোলজি কোনো কাজেরই না। এদিকে জেলখানায় সৈকত, ইকবাল ও খোকা, তাদেরকে ডলার থেকে ধরে আনা হয়েছে, কারণ তাদের কাছ চাপাটি পাওয়া গিয়েছিল। ইকবাল গান বলছে, এই জেলখানাতে আয়া দেখি পুলিশ পাগল, 3 পাগলের হইল মেলা জেলখানায় এসে। তোরা যাসনি কেউ পাগলের কাছে। এক পুলিশ লকআপের ভেতরে এসে ইকবাল মামাকে নিয়ে গেল। ইকবাল মামা বলল, স্যার, আমি নির্দোষ, আমি কাউকে চুমা দেইনি। কথাটা বলে পুলিশের গালে একটা চুমা দিল। তারপর পুলিশ ওনাকে নিয়ে গিয়ে ন্যাংটা করে 1 ঘন্টা পেটালেন, তারপর আবার লকআপে ভরে দিলেন। মার খাওয়ার পর ইকবাল মিয়ার উপর চেঞ্জ দেখা গেল। ইকবাল মিয়া বললেন, আমরা এখানে কেন সৈকত? আমাদের অপরাধ কি? সৈকত বলল, জানি না বাবা। ইকবাল বলল, আমাদের প্ল্যান ছিল জেরিনের সম্পত্তি নিজেদের করে নেওয়া। সৈকত অবাক হলো। তার মানে ইকবাল মিয়ার স্মৃতিশক্তি আবার ফিরে এসেছে। সৈকত বলল, বাবা, তোমার স্মৃতিশক্তি আবার ফিরে এসেছে? ইকবাল বলল, গাধা, স্মৃতিশক্তি গিয়েছিল কখন? এখন চলো জেলখানা থেকে বের হয়ে জেরিনের বাসায় অ্যাটাক দিই। খোকা পাশ থেকে বলল, অ্যাটাক দেওয়ার সব মালপত্র আমার কাছে পাবেন। এই কালা পিচ্চি আবার কে? খোকা বলল, আমি এই ঢাকা শহরের ডন মাফিয়া। ইকবাল বলল, তুমি আমার চ্যারের বাল। ডন হলে এখান থেকে বের করো আমাদের। খোকার ইগোতে লাগলো কথাটা। খোকা বলল, তাহলে চলুন প্ল্যান বানাই। তারা 3 জন মিলে গোল হয়ে বসে ফিসফিস করে প্ল্যান বানাচ্ছে। তাদের কান্নাকাটি দেখে বাইরের গার্ড পুলিশ বলল, কিরে তোরা কি কানে কানে ফিসফিস করিস? ইকবাল
বললেন ডিস্টার্ব করিস না, আমরা ফুল টোক্কা খেলবো, তুই খেললে তোর নাম তেলাপোকা। তেলাপোকা বলে ডাক দিলে এসে খোকা কপালে একটা টোকা মারবি। ঘাট পুলিশ রেগে গেল, বলল মাইর খাওয়ার পরও তোর শিক্ষা হয়নি, দাঁড়া বড় স্যারকে বলতেছি। ইকবাল বলল সাহস থাকলে সামনে এসে কথা বল। ঘাট পুলিশ এবার তালা খুলে ভেতরে গেল, আর খোকা পেছন থেকে গলা চেপে ধরলো ঘাটের। ইকবাল বন্দুক ছিনিয়ে নিল। সৈকত ঘাটের পেটে ঘুষি মারছে। খোকা বলল গুলি করেন তাড়াতাড়ি। ইকবাল বন্দুকে চাপ দিয়ে দেখে গুলি বের হয় না। খোকা বিরক্ত হয়ে বলল কখনো বন্দুক চালাইছেন, আমার কাছে দেন। খোকার বাম হাতে পুলিশের গলা চেপে ধরা, ডান হাত দিয়ে বন্দুক দিয়ে শুট করে দিল পুলিশের মাথায়। ইকবাল বলল এখন পুলিশের জামা পরে নে, তারপর আরো 2টা পুলিশকে মেরে তাদের জামা পরে নিব। সব কারাগারের গেট খুলে দিল সৈকত। বিশাল এক হইচই বেঁধে গেল, অপরাধীরা সব পালাচ্ছে। খোকা লুকিয়ে ছিল, যখনই পুলিশ আসলো তারে মেরে তাদের জামা নিয়ে নিল। তারপর পুলিশের ছন্দবেশে তারা বেরিয়ে এলো আব্দুল্লাহপুর থানা থেকে। ভেতরে পুলিশের সাথে অপরাধীদের মারামারি, লাঠিচার্জ, যে যাকে পারছে মারছে। তারা 3 জন সৈকত, খোকা, ইকবাল মেইন রাস্তায় চলে এলো। ইকবাল একটা সিএনজিকে বলল যাবি পুরান ঢাকা। সিএনজিওয়ালা তাদের পুলিশ ভেবে বলল উঠেন স্যার, আপনাদের দিয়ে আসি, কোনো ভাড়া লাগবে না। তারা 3 জন সিএনজিতে উঠলো। খোকা বলল আগে আমার আস্তানা থেকে আরো কিছু মাল, চাপাটি, ছুরি, দা, পিস্তল নিয়ে আসি, তারপর সোজা জেরিনদের বাসায় অ্যাটাক হবে। ইকবাল বলল আই লাভ ইউ। তুই কালা হয়েও কি হয়েছে, তোর মাথায় বুদ্ধি আছে। এদিকে মোকলেস মিয়া রূপার বাবা জয়ের ছবি দেখিয়ে জয়কে খুঁজছে। রাস্তায় মানুষদেরকে তার ছবি দেখাচ্ছে, কিন্তু কেউ চিনতে পারছে না। জয়ের ছবি মোকলেস রূপার থেকে নিয়েছিল। হঠাৎ রাস্তায় গাল কাটা লোককে জয়ের ছবি দেখিয়ে লোকটা গম্ভীর হয়ে গেল। লোকটা বলল আসেন আমার সাথে। লোকটা মোকলেস মিয়ার সাথে খোকার আস্তানা নিয়ে আসলো। লোকটা বলল বস দেখেন কারে নিয়ে আইছি। খোকা পেছনে ঘুরে তাকালো, তার ঠোঁটে সিগারেট। খোকার পাশে সৈকত ও ইকবাল, তারা পুলিশের জামা চেঞ্জ করে ফেলছে। খোকা বলল এই মালটা আবার কে? মোকলেস উনার মোবাইল বের করে জয়ের ছবি দেখালেন, তারপর বললেন এই ছেলেকে আমি খুঁজছি। সৈকত বলল সঠিক জায়গাতেই আসছেন আপনি, ওর নাম জয়, আমরা ওর বাসাতেই যাচ্ছি, আপনিও চলুন। তার আগে বলুন আপনি তাকে কেন খুঁজছেন? মোকলেস বলল আমার মেয়েকে রেপ করেছে জয়। ইকবাল বলল ওর পুরো ফ্যামিলি আমার ভাগিনী জেরিনের সম্পত্তি আত্মসাৎ করেছে, তাদের আমি ছাড়বো না, বোম মেরে উড়িয়ে দিব। এই খোকা গাড়ি বের কর। দৃশ্য পরিবর্তন। হঠাৎ আব্বু আম্মু দেখি বাসায় চলে এলো। তোমার মায়েরা আন্টি আসছে, তাই আমরা অফিস বন্ধ করে চলে আসছি। আব্বু হেসে বললেন আসলে না, ঘটনা হলো আজ জয়ের দাদার মৃত্যুবার্ষিকী, তাই অফিস হাফ টাইম করে সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। এরকম সময় দরজা লাথি দিয়ে ভেঙে ফেললো মোকলেস মিয়া, তার সাথে বন্দুক হাতে ইকবাল। অবশ্য চালাতে পারেন না। চাপাটি হাতে দাঁড়িয়ে খোকা এসবের মাস্টার, আর সুইচ গিয়ার হাতে সৈকত, গুন্ডা জগতে নতুন। আমরা তাদের দেখে আব্বু পকেট থেকে তরল কি যেন বের করলো, রুমালে ভেজালেন, সম্ভবত অজ্ঞান করার ওষুধ। আমি আমার রিংটা খুললাম হাত থেকে, যেটা ছুরির মতো, তবে কাচের না, লোহার। এটাই আমার অস্ত্র। মায়ের আন্টি দেখি 2 হাত উঁচু করে আছে, উনি ক্যারাটের জন্য রেডি। এদিকে জেরিনকে দেখলাম ভাত রান্নার চামচ নিয়ে দাঁড়ানো। সামিরকে কোথাও দেখা যাচ্ছে না, ও সম্ভবত খাটের তলায় লুকিয়ে আছে। এদিকে আম্মু দেখলাম ফাইটে অংশগ্রহণ করলেন না, পপকর্ন নিয়ে বসে পড়লেন সোফায়, সম্ভবত ফাইট দেখবেন। এবার ফাইটের জন্য রেডি সবাই। পিচ্চি বউ পর্ব হচ্ছে 38 নাম্বার। সবাই নতুন হয়ে থাকলে আমাকে বেশি বেশি কমেন্ট করে জানাও এবং লাইক করো, শেয়ার করো বেশি বেশি, আমি অনেক খুশি হব। এবং নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।